দর্শক, চ্যাম্পিয়ন ট্রফির আগে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। প্রস্তুতি ম্যাচেও সেই চিত্র বদলায়নি। পাকিস্তান এ দলের বিপক্ষে একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ব্যর্থ ছিল টাইগার ব্যাটিং লাইন আপ। দর্শক, অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি বোলাররাও। তাতে মূল পর্বে পা রাখার আগে বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে 38 ওভার 4 বলে সবকয়টি উইকেট হারিয়ে 202 রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে 34 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান এ দল। দর্শক, ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে না পারলেও বোলিং এর শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। নতুন বলে 8 শট বোলিং করেছে টাইগাররা। দর্শক, প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তান এ দলকে 42 রানের বেশি করতে দেয়নি তারা, বিপরীতে তুলে নেয় 2টি উইকেট। পাওয়ার প্লে শেষে নিয়ন্ত্রিত বোলিং করেছিল বাংলাদেশ, বিশেষ করে পেসাররা। তাতে 100 ছোঁয়ার আগে পাকিস্তান এ দলের 3টি উইকেট তুলে নিয়েছিল টাইগাররা। ফলে কিছুটা হলে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ, তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বোলাররা। দর্শক, ফলে 7 উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান এ দল। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম দুবাইতে এসে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে 6 রানের বেশি করতে পারেননি তিনি। আলী রিজার বলে বোল্ড হয়েছেন এই ওপেনার। দর্শক, তিনি নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। অথচ দ্রুত উইকেট হারানোর পর দলকে টেনে তোলার দায়িত্ব ছিল তার কাঁধে। উল্টো নিচের উইকেট বিলিয়ে দলকে আরো বিপদে ফেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। মুবাশির খানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে 12 রান। তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হলেই আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন সৌম্য সরকার। সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন এই ওপেনার, তবে তার মাঠের পারফরমেন্সের সেটার কোনো ছাপ ছিল না। দর্শক, সৌম্যর ব্যাটে ভর করে শুরুর পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 60 রান তোলে বাংলাদেশ। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। কপালের দোষে সাজঘরে ফিরতে হলো এই টপ অর্ডার ব্যাটারকে। রান আউটে কাটা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে 38 বলে 35 রান। দর্শক, সৌম্য সরকার বিদায়ের পর দলে হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। চারে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছিলেন তৌহিদ হৃদয়, তবে 19 রানের বেশি করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। তৌহিদ হৃদয় বিদায়ের পরে ধস নামে বাংলাদেশের ইনিংসে। এদিন দুর্দান্ত ব্যাটিং করা মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে। তার ব্যাট থেকে এসেছে 53 বলে 44 রান। মিডল অর্ডারে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম এবং জাকির আলীরা। দর্শক, তাতে দেশের আগে 7 উইকেট হারায় বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন, তবে 15 বলে 14 রানের বেশি করতে পারেননি রিশাদ হোসেন। আর তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে এসেছে 27 বলে 30 রান। তাছাড়াও নাসুম আহমেদ করেছেন 15 রান। দর্শক, লেজের সারি ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় কোনো রকমে 200 ছুঁয়ে অল আউট হয়েছে টাইগাররা।